তো দুইটা ব্যাক আছে, সমান সমান ব্যাক। ঠিক আছে, অর্থাৎ পি ব্যাক এখানে আছে, এখানেও পি ব্যাক আছে। কাজ করতেছে মনে করো আলফা কোণে। তাহলে তাদের লোব দুইটা কই কাজ করবে? মিড বরাবর কাজ করবে না? হ্যাঁ, মাঝ বরাবর। মাঝ বরাবর কাজ করবে। আলফা বাই টু, আলফা বাই টু। আচ্ছা, এখন বলছে একটির মান যদি অর্ধেক করি, আমরা মনে করি যে এটার মানটা অর্ধেক করলাম, তাহলে লোভ দিয়ে ব্যাগের এদের লোভ দিয়ে অপর ব্যাগের সাথে যে কেউ উৎপন্ন করে তাও অর্ধেক হয় আর কি। মনে করো এই জিনিসটা পি রাখলাম, এটাকে পি বাই টু রাখলাম, এটাকে পি বাই টু, এটা পি। মধ্যবর্তী কোণ আলফায় আছে, ঠিক আছে, কিন্তু লোভ দুটা তখন একটু হেলে পড়বে, এই বড়টার দিকে হেলে পড়ে আর কি। আগে ছিল হচ্ছে এখানে আলফা ছিল, ঠিক আছে, এখন এটারও অর্ধেক হয়ে যাব। তাহলে এটার অর্ধেক হয়ে গেলে এখানে কি আলফা বাই ফোর হবে না? হ্যাঁ। বুঝছো আলফা বাই ফোর কেমনে আসছে? জি ভাই, আর আলফা এটা বাই যদি টু রে অর্ধেক অর্ধেক করি, করলে আলফা বাই টু। এটা অর্ধেক করি, তাহলে আমাদের কি আলফা বাই ফোর আসতেছে, মানে এটা আসতেছে। তাহলে এটা কত হবে বলো তো? আলফা থেকে আলফা বাই ফোর বাদ দিলে যাচ্ছে। হ্যাঁ, আলফা থেকে আলফা বাই ফোর আমাদের বাদ দিতে হবে, মানে থ্রি আলফা বাই ফোর আসবে আর কি। ঠিক আছে, তাহলে এখানে মনে করো এটা আর ধরলাম, যেহেতু আমাদের বল চেঞ্জ করছি, তাহলে এটা হবে আর প্রাইম, মানে সেম হবে না আর কি। এটুক তো বুঝছো নাকি? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, কথা তো বোঝা যায় না। হ্যাঁ, বুঝে দেয়। গতকালকে তোমাদের যে করিয়েছিলাম ম্যাথ, একটা ওই যে ত্রিভুজের সাইন সূত্র মনে আছে? জি ভাইয়া। যে বিপরীত বাহু, যে হ্যাঁ, দুইটা বাহুর মধ্যবর্তী যেটা আছে ওইটার দিক। তাহলে এখানে কি হবে দেখো, পি, পি বাই কি হবে, আর পি বাই টু বাই কি হবে, আর বাই কি হবে বলো? পি যদি তাই নেই, চিন্তা তাহলে পি। আর প্রাইম এবং পি বাই টু এর মাঝখানের যে মধ্যবর্তী কোণটা আছে এটা হচ্ছে থ্রি আলফা বাই ফোর। তাহলে হবে কি সাইন থ্রি আলফা বাই ফোর, তাই না? হ্যাঁ। আর পি বাই টু নিলে কি আসবে? সাইন আলফা বাই ফোর। সাইন আলফা বাই ফোর। আর নিলে কি হবে? সাইন আলফা। সাইন আলফা। গুড। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে চাইছে হচ্ছে ব্যাগ দ্বয়ের নতি, মানে হচ্ছে আলফার মান চাইছে আর কি। ঠিক আছে, আলফার মান কত এটা আমাদের বের করতে বলছে, অ্যাঙ্গেল চাইছে। তাহলে অ্যাঙ্গেল বের করতে হলে আমরা এই দুইটা নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাচ্ছে। এই দুইটা নিয়ে কাজ করলে পি পি কাটা চলে যাচ্ছে, শুধুমাত্র আলফা থাকতেছে। ঠিক আছে, তাহলে এই দুইটা নিয়ে কাজ করি। পি সাইন থ্রি আলফা বাই ফোর ইকুয়াল টু পি বাই টু সাইন আলফা বাই ফোর। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, সাইন থ্রি আলফার মান কত বলো তো? সাইন থ্রি আলফার থ্রি এ আর কি, একটা সূত্র আছে, সূত্র তোমাদের পড়ায়নি। কিন্তু সূত্র তো ভাইয়া মনে থাকবে। থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউ এ, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি নাই, সাইন থ্রি আলফার আমরা কি লিখতে পারি, থ্রি ইন্টু আলফা বাই ফোর লিখতে পারি, মানে থ্রি
সাইন আলফা বাই 4 মাইনাস 4 সাইন কিউ আলফা বাই 4 লিখতে পারি না? হ্যাঁ। তো এটা আমরা এখানে ইউজ ইউজ করব। তার আগে আমরা পিপি কাটাকাটি করতে পারি। পিপি কাটাকাটি করে আমরা হচ্ছে উপর নিচ নিয়ে, উপরটা নিচে, নিচেটা উপর নিয়ে গেলাম আর কি। 3 আলফা বাই 4 2 সাইন আলফা বাই 4। আচ্ছা, এখানে 2 হবে, 3 না। এই লাইনটা বুঝছো? জি ভাই, বুঝছি। তাহলে আমরা সাইন আলফা বাই 4 আলফা বাই 4 আমরা কি করতে কমন নিলাম, কমন এটা কাটাকাটি করে দিলাম আর কি। তাহলে থাকলো 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা বাই 4 ইকুয়াল টু 2। 3 মাইনাস 2 4 সাইন স্কোয়ার আলফা বাই 4, তাহলে 4 সাইন স্কোয়ার আলফা বাই 4 ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার আলফা বাই 4 ইকুয়াল টু 1 বাই 4 সাইন আলফা বাই 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই 2। তাহলে সাইন আলফা বাই 4 ইকুয়াল টু প্লাস হাফ সাইন আলফা বাই 4 ইকুয়াল টু মাইনাস হাফ সাইন আলফা বাই 4 ইকুয়াল টু সাইন 30। তাহলে আলফা বাই 4 ইকুয়াল টু কি আসতেছে আমাদের 30 আসতেছে। আর সাইন আলফা বাই 4 এটা হচ্ছে মাইনাস যেহেতু আসছে, তাহলে সাইন 2 ইন্টু 90 প্লাস 60। তাহলে সাইন আলফা বাই 4 ইকুয়াল টু সাইন 180 প্লাস 240 আসতেছে আমাদের। তো আলফা ইকুয়াল টু 120 এটা আসতেছে। এখানে আলফা বাই 4 ইকুয়াল টু 240, আলফা ইকুয়াল টু আসতেছে 0 4 16 960। তাহলে এটা লাগবে না, এটা 960 মানে 360 ডিগ্রি বেশি এসে পড়ছে আমাদের। এটার মানে হচ্ছে তোমার কি আলফা মানটা, বুঝছো ব্যাপারটা? জি ভাই, তাহলে তো আমাদের চিত্র আঁকাটা ভুল হয়েছে। আজকের না যে এই যে গতকালকের? মাত্র যে চিত্রটা, এই যে মাত্র যে চিত্র ডাকলাম, এটা তো আলফার মান হ্যাঁ তো হ্যাঁ 60 ডিগ্রি মতো দেখা যায়। হ্যাঁ, চিত্র আঁকাটা বলেছি, চিত্রটা এরকম হইব আর কি, যে এরম পি, এটা হবে p/2। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইছিলা এরকম হবে আর কি। হারাই গেছিলাম। কোথায় হারিয়ে গিয়েছিলা? দুঃখিত, দেরি হয়ে গেছে। সমস্যা নাই, রেকর্ডটা দেখে অটোতে নিও। উঠছে, এত জ্যাম, মানে মানে কি করবো অটোতে তো ক্লাসে করা যাবো না। আমি সবার কি তাকায় থাকবো? ইয়ারফোনও নাই, ইয়ারফোনে তো কানাই নাই, ছিদ্রই নাই। বিপদে পড়ে গেছি। আরে একটু রাফিরে একটু রিভিউ করে দাও, লিওন। ওই বড় মানুষ, আমি যে বুঝাই পারতাম তাহলে বেয়াদবি হবে। শিক্ষায় কোনো বড় ছোট নাই, রিভিউ করো, কুইক। অনেক পড়তে হবে আমাদের। কেমনে দিবি?
তুমি শর্টকাটে একটু বুঝাই দাও। তুমি বোঝাও, তুমি বোঝাও, দেখি তুমি কেমন বুঝছো। কেমন বুঝলাম ভাই? ওই যে উনি আর কি দুইটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে পি আর একটা ভেক্টর হচ্ছে পি বাই টু তত্ত্ব অনুযায়ী। আর এদের মধ্যবর্তী কোণ একটা, মানে আর আর প্রাইম এবং পি এর মধ্যবর্তী কোণ আলফা বাই ফোর হইলে ওটা হবে আর কি থ্রি আলফা বাই ফোর। পরে আর কি এটার উপরে আমরা সাইন সূত্র কাজে লাগাইয়া পি বাই সাইন থ্রি আলফা বাই ফোর, আবার পি পি বাই টু বাই সাইন আলফা বাই ফোর, এবং একেবারে ইকুয়াল টু আর প্রাইম বাই সাইন আলফা। পরে প্রথম দুইটা আর কি লিখতে পারি, প্রথম দুইটা মানে পি বাই সাইন থ্রি আলফা বাই ফোর ইকুয়াল টু পি বাই টু সাইন আলফা বাই ফোর, এটা লিখলাম। পরে এখান থেকে তো ভাই এই যে আলফার মান বের করলাম 120 ডিগ্রি। লিওনকে বুঝছো? হ্যাঁ ভাইয়া। সরি, লিওন না, রাফিকে বুঝছো? রাফিকে আসো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সব আছে, সব ঠিক আছে, সব ঠিক। বলো কি হয়েছে। কি হয়েছে? ওই লিওনকে অঙ্ক বুঝাইতে বলছিলেন। অঙ্কটা কি? তুমি এখন বলো, ব্যাখ্যা করো। আ, ভালো। আমি ক্লাস শেষে দেখে নি মানে প্রথম টুকু কত গেছে, 20 মিনিট ক্লাস শুরু করে দেন, পরে র্যাঙ্ক আগায়। তুমি এখন এই ম্যাথটা ব্যাখ্যা করো, মানে ক্লাস আগাবো না। এই ম্যাথটা আচ্ছা, একটু এই ম্যাথটা বলছি। আচ্ছা, আমি দুঃখিত, অটোতে বসে চাপ দিয়েছিল এই জন্য তাড়াতাড়ি গেছিলাম বাথরুমে আর কি। আবার ব্যাখ্যা করতে হবে একটি আমার? দিন, এটা গতকালকের যে ওই ম্যাথটা না, যেটা আপনি ওই যে মিলাইতে না বলছিলেন, দেখে সামনে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, ওই ম্যাথটাই। আচ্ছা, রেকর্ডিং চালু, একটু বলবেন না? ওই ম্যাথটাই ব্যাখ্যা করো। সে একটি বিন্দুতে দুইটি সমান বেগ ক্রিয়ারত দেখবে তার বিলম্বী বেগ রাখছেন। আলফার মান একটু বড়, আলফার মান কম, এটাকে 4 দিয়ে ভাগ করছেন। 4 দিয়ে ভাগ না, 2 দিয়ে ভাগ করছি। কারণ তোমার নতির মান অর্ধেক হয়ে যায় যদি, নতি মানে হচ্ছে অ্যাঙ্গেলের মান, অ্যাঙ্গেল মানে কোণের মান অর্ধেক হয়ে যায় আর কি, যদি এটা মানে এখানে হলো পি বাই টু আলফার হয়। অর্ধেক, এখানে হলো আলফা 4/1 কিন্তু এখানে হ্যাঁ, এটা পুরো আলফা বুঝাইছে, পুরো আলফা তো বড় হলো কেমনে 3 নাম্বার চিত্রে? 3 নম্বর চিত্র হচ্ছে আমরা ম্যাথ করার পরে বুঝছি আর কি, আমাদের চিত্র আঁকাটা ভুল হয়েছে, ও, এরপর ঠিক করে রাখছি। তারপর সাইনের সূত্র ফলাইছেন, হ্যাঁ ঠিক আছে, সাইনের সূত্র এই পর্যন্ত কইরা এটা তো বুঝলাম, সাইনের সূত্র ফলে তো ক্যালকুলেশন এটা আসবেই। ডান ঠিক পাশে, আছে, বাম পাশে এটা কিসের সূত্র? এই সাইন থ্রি এর সূত্র আর কি। আচ্ছা, এটা সূত্র আছে। হ্যাঁ, এই যে এখান থেকে, এই যে ওই, এই যে এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে আসছি আর কি, যে সূত্রের আচ্ছা মাধ্যমে সেটা হচ্ছে তোমার এটা ছিল। আচ্ছা। তার আশা করি এটা বুঝবা। আমি হ্যাঁ আগাই। ঠিক আছে, সেটা তো চলে আসছেন। চাপটা শেষ করে দিবেন না? কে? এই চাপটা ক্লোজ করে দিবেন না? চ্যাপ্টার তো শেষ করব, প্লাস হচ্ছে থিওরি পড়াবো কিছু, ইনশাল্লাহ। লিওন মনো এই ম্যাথের কথা বলছিল তাই না, ক্লাসের শুরুতে? লিওন? জি ভাইয়া, এরকম অঙ্ক
ঠিক আছে, তাহলে আমরা তিনটাই। দেখি। এটা হচ্ছে ইউ, এটা ভি, তাহলে তাদের লব্ধি হচ্ছে কোণের মান আমরা জানি না, কোণের মানটা আমরা ধরে নেই আলফা। এটা হচ্ছে তাদের লব্ধি। লব্ধি হচ্ছে তোমার 8 ধরলাম। এটাকে হচ্ছে, ও আচ্ছা, তাহলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এখানে। তো এই ইউটাকে আমরা 2u করব, আর ভিটা ক্ষেত্রে ভি থাকবে। এখন হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হবে তাহলে আর প্রাইম, যেহেতু আমাদের একটা ব্যাক দ্বিগুণ করছি, তাহলে আমাদের লব্ধি সেম থাকবে না। তারপরে হচ্ছে তোমার লব্ধির সাথে যে কোণটা হয়েছে এটাও সেম থাকবে না, কিন্তু আলফার মান সেমই থাকবে আর কি। এটা এরকমই হবে। আমাদের হচ্ছে আলফা মানটা বের করতে বলছে। তাহলে এটার ক্ষেত্রে যদি টেনের ক্ষেত্রে চিন্তা করি, আমরা টেন দেখো, টেন 60 যদি চিন্তা করি, তাহলে আমাদের কি আসতেছে, ইউ হচ্ছে সিঙ্গেল থাকবে, ভি সাইন আলফা, ভি কজ আলফা, এটা আসবে। আর এখানে যদি টেন 30-র কথা চিন্তা করি, তাহলে কি আসতেছে আমাদের, দেখো, বি সাইন আলফা, 2u, বি কজ আলফা, এটা আসতেছে, তাই না? ভাই কখন কোন সূত্র ইউজ করবো এটা বুঝবো কেন? এটা তোমার ম্যাথ করতে করতে তুমি বুঝে যাবা, বুঝছো? এখন এটা তো হচ্ছে, এই সূত্র আরেকবার আরেক সূত্র, মানে উইরে উইরে এক সূত্র দুইটা করে। হ্যাঁ, এটা আসলে বোঝার কোনো উপায় নেই। ম্যাথ করার, ম্যাথ মানে করতে করতে এই জিনিসগুলা তোমাদের সেন্স আসে বলতে আশা করি, কিন্তু বেশি বেশি ম্যাথ করতে হবে আর কি। তো এটা হচ্ছে 1 নাম্বার দেই, এটা হচ্ছে 2 নাম্বার দেই। এখান থেকে দেখো, এখান থেকে আমাদের আলফার মানটা বের করতে হবে, বুঝছো? তো দেখি কিভাবে বের করা যায়। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে তোমার 2-কে 1/2 দ্বারা ভাগ করলেই আমাদের দেখি আসার কথা। যদি ভাগ করি, তাহলে 10 60, এখানে হবে 10 30, এটা হবে বি সাইন আলফা, ইউ প্লাস বি কস আলফা, বি সাইন আলফা, 2u প্লাস বি কস আলফা। আচ্ছা, সুতরাং এটা হচ্ছে √3, 1/√3 বি সাইন আলফা, ইউ প্লাস বি কস আলফা। আর এখানে হবে 2u কস আলফা, সরি, 2u প্লাস বি কস আলফা, আর বি সাইন আলফা। তাইলে দেখো, এটা এটা কাটাকাটি চলে যায়, ঠিক আছে। আর এই √3 উপরে চলে যাচ্ছে, তাহলে √3 কি হচ্ছে আমাদের, 3 হয়ে যাচ্ছে। তাহলে ইউ প্লাস বি কজ আলফা, 2u প্লাস বি কজ আলফা। যদি আর গুণ করি, তাহলে 3u প্লাস 3b কজ আলফা, 2u প্লাস বি কজ আলফা। সুতরাং আমরা 3u মাইনাস 2u বি কজ আলফা ইকুয়াল টু, সেটা মাইনাস 3b কজ আলফা। তাহলে ইউ ইকুয়াল টু কি আসতেছে আমাদের, ইউ ইকুয়াল টু আসতেছে আমাদের -2b কজ আলফা, এটা আসতেছে, তাই না? জি ভাই। আচ্ছা, তো আমাদের একটা মান এসে বসছে, এখন তাহলে কি করা যায়? দেখো, এটা যদি আমরা মানে এক মানে একে বসাই দেই, একে বা দুয়ে বসাই দিই, আহ, একে বসাইলে ভালো হবে। একে বা দুয়ে, হ্যাঁ, একে
হ্যাঁ, একে বসে হলো ভালো, মাইনাস কারণ এখানে 2u নাই। 2, -2 থেকে গেলে মাইনাস তাহলে এটা আমরা একটু নিয়ে যাই নিচে কপি ফাইনাল করে। মাইনাস 10 আলফা 1060 আমাদের ছিল মনে হয় 1060 ইকুয়াল টু ইউ প্লাস বি কজ আলফা বি সাইন আলফা ছিল আর কি। তাহলে 1060 মান 1/√3 শুধু। আর এখানে হচ্ছে -2v কজ আলফা, মানে ইউ এর মানটা বসাই দিয়েছি আর কি, ঠিক আছে। বি সাইন আলফা প্লাস বি সাইন না, সরি, কস। তাহলে √3 বি সাইন আলফা মাইনাস বি কজ আলফা। এখন দেখো বি বি কাটাকাটি, তাহলে 10 আলফা ইকুয়াল টু -√3। তাহলে 10 এর আলফা এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, আমাদের কি নেগেটিভ মান আছে, -60। তাহলে 120 ডিগ্রি, আলফার মান 120 ডিগ্রি হবে আর কি, বুঝছো? এক্ষেত্রে আমাদের চিত্রটা তাহলে ভুল হয়েছে, আমাদের চিত্রটা হচ্ছে কিরকম হবে, 120-এর মতো হবে আর কি। বোঝা গেছে? হ্যাঁ রাফি, বুঝছো? বুঝলাম তো। হ্যাঁ, এগুলো পরীক্ষা মনে করো ইঞ্জিনিয়ারিং তে আসতে পারে আর কি, মনে করো ইঞ্জিনিয়ারিং এগুলা তো অ্যাডমিশন চিত্রই টেস্টে ধরা আসছে, যায় না, খুব ঠিক জটিল। আছে। কিন্তু ইতে আসবে না, তোমার ইঞ্জিনিয়ারিং আসবে না। এরা মেবি উদ্ভাসে পরীক্ষা দিতে পারে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, উদ্ভাস। বোর্ডে আসে না, বোর্ড আবার পরীক্ষা আসে না? আসে তো, বোর্ড পরীক্ষা একটা প্রশ্ন আসে তো এই চ্যাপ্টার থেকে, সিটিভিতে থেকে। আসে, মানে যেগুলো আসে এগুলোই আসে, বাইরে আসে না। ওইটাই তো, মানে যেটা আসে আর ওইটাই আসে। আর হ্যাঁ, এডমিশনে তো আসে মনে হয় না। এডমিশনে মাঝে মাঝে দেয়া দেই, প্রশ্ন অনেক কঠিন করতে চাইলে। তো পড়ে যাবা, তোমরা হচ্ছে সবই পড়বা, যেটা আর কি দরকার হয়, মোটিভেশন দিতেছেন। যাতে করে মানে আনকমন না লাগে পরীক্ষার মধ্যে। পরীক্ষার মধ্যে তো এগুলো আনকমন হইলে আর কি পারা যায় না, তখন মাথাটা কাজ করে না, ঠিক আছে। এই 4 নাম্বারটা অনেক বড়, 4 নাম্বারটা আমরা সবার লাস্টে করব। তার আগে আমরা 5 নাম্বার আগে বাকিগুলো দেখে নিই। তো 5 নাম্বার কি বলছে একটু পড়ো। 5 নাম্বার বলছে, দেখাও যে কোনো বস্তুকণার উপর কার্যরত দুটি ব্যাগের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ যত বাড়তে থাকবে, লব্ধির মান ততই কমতে থাকবে এবং বিপরীত ক্রম। দুটি বস্তুগণ উপর কার্যরত দুটি বেগের মান, মানে ভেক্টরের মান আর কি। মনে করো একটা হচ্ছে ভি ভেক্টর, একটা হচ্ছে তোমার কি
ইউ ভেক্টর, তাতে মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর লব্ধি হচ্ছে তোমার আর। তাহলে পিথাগোরাস সূত্র অনুপাতে আমরা কি জানি? আর ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। তো অন্তর্ভুক্ত কোণের মান যত পরিমাণ বাড়তে থাকবে, মানে আলফার মান বাড়তে থাকবে, আলফার মান বাড়তে থাকলে কজ আলফার মান কি হবে বলো তো? আলফার মান বাড়তে থাকলে কজ আলফার মান কি হবে? বাড়তে থাকবে না কমতে কমে থাকবে? যাবো না নাকি? চিন্তা করো। কমবো না? শিওরে বলো। কজ 90 যত উপরে যাবো তত ঋণাত্মক আসবো না? কজ 90 কি উপরে? কজ 90 উপরে কি? হ্যাঁ হ্যাঁ, কজ ঋণাত্মকই তো আলফার আসে। মান বাড়বো আর আলফার মান কমবো আর কি। আলফার মান বাড়লে কজ আলফার মান কি হয়? এরকমই বাড়ে তো। না কমে? আলফার মান বাড়লে তো কজ আলফার মান কমে যাবে। ইয়েস, কমে। কজ আলফার মান কমলে আর এর মান কি হবে? কমবে না বাড়বে? এ কজ স্কোয়ার বি আলফার স্কোয়ার মান প্লাস টু কমবে। ইউভি কজ আলফা, এখানে তো গুণাকারে আছে তাই না? তো কজ আলফার মান যদি হ্যাঁ বাড়তে থাকে, কজ আলফার মান কমতে থাকে, তাহলে লব্ধির মান কমতে থাকবে না? হ্যাঁ কমবে না। হ্যাঁ, বুঝছো? তাহলে তো এটাই আচ্ছা। প্রমাণিত, আর কিছু না। হুম। এক লাইনের ম্যাথ আর কি এটা। মানে এটি বাংলা লিখবা আর কি, আমি বাংলা লিখি নাই, তোমরা বাংলা লিখবা যে আলফার মান বাড়তে থাকে তাহলে কজ আলফার মান কমতে থাকে, কজ আলফার মান কমতে থাকলে মানে কি তোমরা হচ্ছে এই আর এর মান কমতে থাকবো আর কি, এটা লিখে দিবা। ঠিক আছে, লেখার পরে লিখবা দেখানো হলো। বুঝছো? হ্যাঁ এই যে এটা অনেকবার আসছে, আসলে বোর্ডের পরীক্ষা এগুলো আসবে আর কি, ঠিক আছে, যেগুলো অনেকবার আসে। আর যেগুলো করাইছে এগুলো তোমাদের ব্রেন স্ট্রিমিং করাইছে আর কি। কি বলছো বলো, রাফি পড়ো, ওটা অনেকবার আসছে। প্রশ্নটা পড়ো। এটাই তো বললেন। ও আচ্ছা, প্রশ্ন। দুইটা ব্যাগ দেওয়া আছে। আচ্ছা, ওই দুইটা ব্যাগের ভিতর বৃহৎ, মানে দুইটা ব্যাগের যে বৃহত্তম লব্ধি, এদের ক্ষুদ্রতম লব্ধির n গুণ। ব্যাগ দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধি ব্যাগের মান এদের সমষ্টির অর্ধেক হয়। দেখাও যে cos আলফা ইকুয়াল টু মাইনাস n স্কোয়ার প্লাস 2/2 n স্কোয়ার - 1। এটাই। আর ভাষার শব্দ শোনা বৃহত্তম যাইতেছে, বুঝলাম লব্ধি, না। হ্যাঁ শোনা গেছে। বৃহত্তম লব্ধি, ক্ষুদ্রতম লব্ধি, লিওন বলো এগুলো কি? ভাই আপনি আসতেছিলেন? না আমি হাসতেছিলাম না তো। কেন? আমি কি, আমার বলা কি বাজে হয়েছে? এটা কে হাসতেছিল? লিওন কি হাসতেছিল? হ্যাঁ তো ভাই আমি হাসান কেমনে? তোমার কথা শুনে মাত্র আসলাম। তুমি বলবার পরে থেকে আমি পড়তাম না, তুমি পড়বা। কেন, কি হইলো তোমার হুট করে? আমরা কেউ হাসি নাই তো। এবার ভাই আই আমি থিঙ্ক, তো আসলাম ভাই, মাত্রই আসলাম। আই একটু থিঙ্ক মানে শিক্ষিত মানুষের মতো পড়ার চেষ্টা করতেছি, আপনারা হাসাহাসি শুরু করে দিয়েছেন পিছনে। পড়তাম না।
পড়াশোনা ছাইরা দেবো। একটু গেলা। পড়াশোনা আপনার ছেড়ে মেয়ে কি মানুষের মতো করবো? হাসেন গেলে বিছানা বয়ে তাইলে। কে হাসতেছে? আমি তো হাসি নাই। চান্দি গরম হয়ে গেছে। দাঁড়াও রেকর্ড অফ করি। ক্রিস্টাল ফাইটটা দিতেছে, বেরিটাল। ব্যাক এবং মিনিমাম ব্যাক, এটা কোনটা? ম্যাক্সিমাম হলো আর কি দুইটার মধ্যবর্তী কোন কত কত আলফার মান আর কি ইয়া হবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে কি হয়? ইউ প্লাস বি হয় না, যদি ইউটাকে আমরা বড় হ্যাঁ ধরি? আর যদি বলো। মিনিমাম হয় তাহলে আর কি ইউ মাইনাস বি যদি ইউ কে বড় দেবে। গুড। মিনিমাম হলে ইউ মাইনাস বি। আচ্ছা, এখন লব্ধিটা আমাদের বলছে ডাব্লিউ, লব্ধি হচ্ছে দুইটা সমষ্টির আহ, অর্ধেক, তাই না? এই যে লব্ধি বেগের মান হচ্ছে এই সমষ্টির অর্ধেক। আচ্ছা, আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে এই যে বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির n গুণ, অর্থাৎ ডাব্লিউ ম্যাক্স n ইন্টু ডাব্লিউ মিন, মানে হচ্ছে ইউ প্লাস ভি ইকুয়াল টু n ইন্টু ইউ মাইনাস ভি। আচ্ছা, এটাকে যদি আমরা আহ, ই ধরি, এম ধরি, ধরে নেই, তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে এম ধরি না, নিচেরটাকে এম ধরি আমরা। এটাকে আমরা এম ধরি, আর এখানে হচ্ছে ইউটা হচ্ছে ভি থেকে বড় হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ইউ প্লাস বি হচ্ছে এন এম। ক্যালকুলেশনের সুবিধার জন্য আর কি এম ধরছি আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আহ এটা হচ্ছে আলফা, আলফা গুণে আছে আর কি। তাহলে ডাব্লিউ স্কোয়ার ই স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ ভি কজ আলফা। তো এখান থেকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের ইউ প্লাস ভি বাই টু হোল স্কোয়ার ইউ স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ ভি কজ আলফা। ঠিক আছে? তো এটাকে যদি আর একটু মডিফিকেশন করি, ইউ প্লাস বি হোল স্কোয়ার ফোর ইউ স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ ভি কজ আলফা, আমরা কি বের করব? আমরা কজ আলফা মানটা বের করব, ঠিক আছে? আচ্ছা, কজ আলফা মান বের করতে হলে কি করা যায়? এন এর মাধ্যমে বের করতে হবে আমাদের, এনটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা একটু সুন্দর করে করে লেখা যায়, দেখো, ইউ প্লাস ভি বাই হোল স্কোয়ার টু, আর বাকি টুটা এখানে নিয়ে যায় আর কি। আমরা টুটা হচ্ছে নিয়ে যাবো এই পাশে। এতে আমাদের কাছে সুবিধা আছে, আমরা হচ্ছে এখানে সূত্র ফলাতে পারি। টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি কি ছিল, লিওন? ইউ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ইউ মাইনাস বি হোল স্কোয়ার ছিল না? আর ফোর ইউ বি সূত্রটা এরকম ছিল না? ইউ প্লাস ভি হ্যাঁ হোল স্কোয়ার মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ইউ হোল স্কোয়ার মাইনাস বি। কজ আলফা, এরকম ছিল না? হ্যাঁ আচ্ছা, এখন আমরা ইউ মাইনাস বি এর কত ধরছিলাম? এম ধরছিলাম।
আর ইউ প্লাস ভি আমরা হচ্ছে এন এম এন আসছে আমাদের, তাই না? এই যে এখান থেকে আর কি। তো এই মানগুলো এখানে বসাই দিব আর কি, যাতে আমাদের ক্যালকুলেশন সহজ হয়। তাহলে এন এম হোল স্কোয়ার বাই 2 এন এম স্কোয়ার এম স্কোয়ার এন এম হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কজ আলফা। এম স্কোয়ার বাই 2 তো এখন আমরা 2টা বেশি নিয়ে নিই। আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এম স্কোয়ার কমন নিতে পারি। আর পুরোটা থেকে আমরা এম স্কোয়ার কমন নিতে পারি। এম স্কোয়ার কাটাকাটি চলে গেল। তাহলে এন স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 2 এন স্কোয়ার মাইনাস 1 কজ আলফা। তাহলে এখানে মাইনাস এন স্কোয়ার মাইনাস 2 2 এন স্কোয়ার মাইনাস 1 কজ আলফা। তাহলে কজ আলফার মান কি আসতেছে? মাইনাস এন স্কোয়ার প্লাস 2 2 এন স্কোয়ার মাইনাস 1। এটা কি আমাদের চাইছিল না? হ্যাঁ। মেবি কজ আলফার মান আমাদের এটাই চাইছিল আর কি। এই দেখো, বুঝছো? তো এটা গেল। তারপরে হচ্ছে তোমার বাকি ম্যাথ গুলো দেখি। এটা বুঝছো কিনা বলো? জি ভাই, বুঝছি। বলছে এখানে দুটি ব্যাগের লব দিয়ে হচ্ছে তোমার ডাব্লিউ। তাহলে আমরা দুটো ব্যাগ আঁকি। একটা হচ্ছে তোমার ইউ আর ভি, লব দিয়ে হচ্ছে তোমার ডাব্লিউ। মধ্যবর্তী করে আমরা আলফা ধরি। তো ইউ বরাবর ইউ ইউ এর দিকে ডাব্লিউ এর উপাংশ হচ্ছে ভি। কি বলছে? ইউ এর দিকে ডাব্লিউ এর উপাংশ হচ্ছে তোমার ভি। অর্থাৎ এর মানে হচ্ছে তোমার ডাব্লিউ কস থিটা ইকুয়াল টু, যদি এটা থিটা ধরি আর কি, তাহলে ডাব্লিউ কস থিটা ইকুয়াল টু ভি, এটা হবে আর কি। তাহলে ইউ বরাবর আমরা আনুভূমিক উপাংশ নেই। তাহলে কি হবে? ডাব্লিউ কস থিটা ইউ কস 0 প্লাস ভি কস আলফা। এটা বুঝছো কিনা বলো?
লিওন ভাই বুঝছি। কি করছেন বলো তো? হ্যাঁ, কোনটা ভাইয়া? এই যে আমি ইকুয়েশনটা লিখছি, কেমন লিখছি? এটা ভাই ওই যে ডাব্লিউ এর একটা উপাংশ আর কি, আবার সোজা লম্ব বরাবর নিলে একটা উপাংশ তো ইউ বরাবর যাবে, এই জন্য ইউ কস 0 ডিগ্রি, আর আলফা আলফা cos- আলফা তো আর কি ভি এর সাথে, এই জন্য ভি কস আলফা আর কি। হ্যাঁ, গুড। তো ডাব্লিউ কস থিটা, এটা হচ্ছে আমরা কি লিখতে পারি? ভি লিখতে পারি। আর ইউ লিখতে পারি ভি কস আলফা, এরকম আসলো। মানে হচ্ছে ভি মাইনাস ইউ ভি কস আলফা। তাহলে কস আলফা ইকুয়াল টু কি লেখা যায়? ভি মাইনাস ইউ বাই ভি, অথবা আলফা ইকুয়াল টু কস ইনভার্স ভি মাইনাস ইউ বাই ভি। দেখো তো এটা আমাদের এটাই চেয়েছিল না, যে দুইটা বেগের অন্তর্ভুক্ত যে কোনটা আছে আলফার মানটা, এটা না? মিলছে? হ্যাঁ আর একটা হচ্ছে কি, আমাদের লব্ধি মান বের করতে হবে, ডাব্লিউ মানটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার 2 ইউ ভি, এই কজ আলফা পরিবর্তে আমরা কি লিখতে পারি? যেটা লিখতে পারি, এই মানটা এখানে বসে দেবো আর কি, ভি মাইনাস ইউ বাই ভি আর কি। ভি ভি কাটা, তাহলে ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি মাইনাস ইউ। তাহলে বি স্কোয়ার, সরি, ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইউ ভি মাইনাস 2 ইউ স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি, ডাব্লিউ স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার। তাহলে ডাব্লিউ মানটা কি আসতেছে আমাদের? আবার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি। এটা আমাদের একটা মান চাইছিল, যে লব্ধির মানটা কি হবে, লব্ধির মানটা আমরা বের করলাম আর কি। ঠিক আছে, হ্যাঁ। বুঝছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথটাও শেষ। টিউশন কটার দিকে? আমার 6টার দিকে। কি বলছে এখানে দেখো তো? পড়ো পড়ো। কোন বন্দর হতে একখানা জাহাজ উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 15 কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো। একই সময়ে একই স্থান হতে অপর একখানি জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে ঘন্টায় 12 কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো। তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সীমা সর্বোচ্চ 500 কিলোমিটার হলে কতক্ষণ তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে? হুম, দেখো, উত্তর পশ্চিম বলতে হচ্ছে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবো, অর্থাৎ উত্তর এবং পশ্চিম দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বরাবর যেতেছে। ঠিক আছে, মানে এখানেও এখানে 45 হবে, এখানে 45 হবে আর কি। আর দক্ষিণ পশ্চিম, এটাও দক্ষিণ এবং পশ্চিম দিকে 45 ডিগ্রি কোণে থাকবে। মানে হচ্ছে তোমার এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। আচ্ছা, তো একটা জাহাজ হচ্ছে 15 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে এই বরাবর হচ্ছে
15 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, আর এই জাহাজ যাচ্ছে হচ্ছে তোমার কি 12 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তাহলে আমরা ধরি টি সময় পর্যন্ত তারা কি করতে পারবে, যোগাযোগ রাখতে পারবে আর কি। ঠিক আছে, টি আওয়ার পর্যন্ত আর কি। তাহলে এই দিক দিয়ে যে যাচ্ছে এটা হচ্ছে তোমার ভেলোসিটি। তাহলে এখানকার যে ডিস্টেন্সটা কি হবে বলতো, এস ইকুয়াল টু ভিটি যদি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখানকার ডিস্টেন্স হচ্ছে 15t হবে না, আর এখানকার ডিস্টেন্স 12t। বুঝা গেছে? বুঝছো? আর এখানে হচ্ছে তোমার সর্বোচ্চ যে ডিস্টেন্সটা, হ্যাঁ ভাই। এটা হচ্ছে তোমার একটা অতিভুজ। ঠিক আছে, অতিভুজটা তাহলে আমরা কি লিখতে পারি, √/15t হোল স্কোয়ার প্লাস 12t হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা এটাকে আমরা কি করতে পারি, 3 × 5t হোল স্কোয়ার লিখতে পারি, 3 × 4t হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার t স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 4 স্কোয়ার t স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে 3t স্কোয়ার আমাদের কমন যাচ্ছে, t স্কোয়ার কমন যাচ্ছে, আর 5 স্কোয়ার 4 স্কোয়ার আমাদের আসতেছে। আচ্ছা, তাহলে 3t, তাহলে 25 প্লাস 16, তার মানে হচ্ছে 3t, 25 আর 16 করলে হচ্ছে তোমার 35 41 আসতেছে নাকি? হ্যাঁ, এটা আসতেছে। দেখো এইটুক ডিস্টেন্সে কিন্তু 500 কিলোমিটার, সে সর্বোচ্চ সীমা হচ্ছে তার কি 500 কিলোমিটার, অর্থাৎ এইটুক ডিস্টেন্স পর্যন্ত সে কি যোগাযোগ রাখবে। এরপরে যে বাইরে গেলে তার তোমার তোমার কি এরিয়া বাইরে চলে যাবে, 500 কিলোমিটার বাইরে চলে যাবে, এরপর তারা আর যোগাযোগ রাখতে পারবে না। তাহলে আমরা বলতে পারি না এই যে এই 3t√41 ইকুয়াল টু 500 কিলোমিটার, এটা বলতে পারি হ্যাঁ। কিনা বলো? জি ভাই। আচ্ছা, তাহলে টি ইকুয়াল টু কি আসবে আমাদের, 500/341। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি আসবে, কি পাবো আর কি। এটা ক্যালকুলেশন করি আমরা, 500 3 × 241 26.0203 আর কি। 3 আওয়ার আর কি। এত ঘন্টা তারা হচ্ছে একে অপরের সাথে যোগাযোগটা রক্ষা করতে পারবে। দাঁড়াও একটু চেক করে নিই। হ্যাঁ, আমাদের ম্যাথ মিলছে। তো বুঝছো তো বিষয়টা কেমনে আসছে? এই ম্যাথের কনসেপ্টটাকে বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে। তো আরো 2টা ম্যাথ আছে, এই 2টা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকবে, যদি না পারো আমি করে দিব আর কি। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। আর ঠিক হচ্ছে আছে। তোমার এই চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা দেওয়া থাকবে আর কি তোমাদের নেক্সট ক্লাসে। আমি বলে দিব, পুরো চ্যাপ্টার শেষ করবা, শেষ করে হচ্ছে মানে একদম বই থেকে পরীক্ষা দিব একদম হুবহু। তো বইটা ভালো করে শেষ করবা আর কি। আর কোনো প্রবলেম হলে আমার জানাও। ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, আগে না, আমরা হচ্ছে একটু থিওরি পড়ে যাই যাতে সামনের ক্লাসে ওই অধ্যায়ের ম্যাথ শুরু করতে পারি আর কি। পিডিএফটা দেখলে আমাকে একটু জানাও যে পিডিএফ দেখা যাচ্ছে কিনা।
দেখা যায়। দেখা যায়? আচ্ছা, হ্যাঁ, দেখা যায়। ওকে। আচ্ছা, তো আমরা তো জানি আর কি যে যদি ত্বরণ থাকে, কোনো বস্তু যদি ত্বরণ থাকে, তাহলে সূত্রগুলা আহ, কি হবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অথবা আরেকটা সূত্র দিয়ে করা যায়, ইউ প্লাস ভি বাই ডিভাইডেড বাই 2 × টি। আচ্ছা, এই সূত্রে যে ত্বরণ আছে এটা তো তোমাদের বলছি মনে হয় একবার, না? হ্যাঁ ভাইয়া। কিভাবে ত্বরণ আছে বলো তো? ভাইয়া, দুইটা ব্যাগের আদি ব্যাগ আর শেষ ব্যাগ দেওয়া আছে, তাহলে তো ত্বরণ থাকবেই। গুড। তারপরে সূত্র হচ্ছে তোমার আরেকটা দিছিলাম, বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2 GH, সরি এস 2 GH এস, এটা আমরা দেখছিলাম। তারপরে হচ্ছে আমরা দেখছিলাম এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই সূত্র আমরা দেখছিলাম। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে? ত্বরণের ক্ষেত্রে দেখছিলাম। আর যদি মন্দন হয় তাহলে সবগুলা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো? তো জি ভাইয়া। এই যে সমত্বরণের ক্ষেত্রে, সমমন্দনের ক্ষেত্রে, এগুলো তো 19 আমরা দেখছিলাম। তারপরে এখানে প্রমাণ আসছে, প্রমাণগুলো আপাতত দেখা দরকার নেই। প্রমাণ হচ্ছে আমরা যখন তোমাদের ইন্টিগ্রেশন শেষ হবে, তোমার না ই তো মনে হয় শেষ করছিলাম, তো তখন আমরা এগুলো একটু দেখবো না আবার। এই যে ত্বরণের ক্ষেত্রেও আছে, এটার ক্ষেত্রেও আছে। আচ্ছা, তো নতুন একটা সূত্র, এটা হচ্ছে আমরা এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা আর কি। মনে করো কোন একটা বস্তু আহ প্রথম 1 সেকেন্ডে গেছে এতটুকু দূরত্ব, যেহেতু তার ত্বরণ আছে তাহলে 2 সেকেন্ডে আরেকটু বেশি যাবে, 3 সেকেন্ডে মনে করো আরেকটু বেশি যাবে, ঠিক আছে, 4 সেকেন্ডে আরেকটু বেশি যাবে। কিন্তু এই যে এই আস্তে যে পাইছি এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, অর্থাৎ শূন্য থেকে মনে করো এখানে পর্যন্ত আমরা ডিস্টেন্সটা বের করবো। এটা হচ্ছে 1তম, এটা 2তম, এটা হচ্ছে 3তম সেকেন্ড। তাহলে আমরা 3তম সেকেন্ডে দূরত্বটা বের করতে চাচ্ছি, তাহলে এই শূন্য থেকে 3 পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটাই হচ্ছে তোমার এস। তো এই এসটার সূত্র হচ্ছে আমরা কি জানি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটুকু জানি। কিন্তু এখন আমাদের মাঝে মাঝে লাগবে শুধুমাত্র 3তম সেকেন্ড, অথবা শুধুমাত্র 2 বা শুধুমাত্র 1তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এটাকে বলা হয় এস টিথ, মানে ওই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এস টিথ যেটা আছে এটা হচ্ছে তোমার সূত্রটা হচ্ছে এরকম, ইউ প্লাস হাফ এ 2t - 1, এটা হচ্ছে এস টিথ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, তো এগুলা মানে কিভাবে আসছে সবগুলো আমরা ব্যাখ্যা করবো না কোনো একটা ক্লাসে। আপাতত আমরা হচ্ছে ম্যাথের জন্য যা সূত্রগুলো দেখে যাই, তারপর আমরা দেখবো যে সবগুলো সূত্র কিভাবে কিভাবে আসছে। আচ্ছা, তো গড়বেগ, গড়বেগ আমরা জানি, মানে গড়বেগ বি বার দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে তোমার আদি যে বেগটা আছে, শেষ যে বেগটা আছে ডিভাইডেড বাই যে দুইটা ভাগ করি, সেটা হচ্ছে আমরা গড়বেগ পাই আর কি। এই যে সূত্রটা এখানে আছে, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের কিছু গ্রাফও দেখতে হবে। গ্রাফ হচ্ছে তোমার সম শূন্যতম সরণ বা সমবেগে কোনো বস্তু যদি চলে, তাহলে সমবেগে চলে গ্রাফটা এরকম হয় আর কি, অর্থাৎ তার ব্যাগটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এই গ্রাফটা কেন এরকম জি হয় ভাইয়া। তুমি জানো তো নাকি? কোনটা? এটা ভাইয়া, কারণ সময়ের সাথে তো ব্যাগ বৃদ্ধি পায় না, এই জন্য আর কি সমান তারা যেতেছে। হ্যাঁ, সরলরেখা বরাবর তো চাই। ঠিক আছে, হ্যাঁ। আর হচ্ছে তোমার ওই এইটাও হচ্ছে, এটাও সমবেগের। এটাকে কিভাবে হয় ব্যাখ্যা করো তো? ভাই না তো স্মরণ বাড়তেছে না, সময়ের সাথে স্মরণ বাড়তেছে এই জন্য। হ্যাঁ, গুড, সময়ের সাথে সরণ বাড়তেছে। আচ্ছা, এটা হচ্ছে সমত্বরণ। সমত্বরণের ক্ষেত্রে এটা কেন হয় বলো তো? কোনটা সমতরণ? হুম, আবার একটা কিছু।
এফ কি এটি তো বুঝলাম না। বুঝো নাই? এটা হচ্ছে তোমার সমত্বরণ, তাহলে ত্বরণটা হচ্ছে চেঞ্জ হচ্ছে না, এই জন্য এরকম হয়েছে আর কি। ঠিক আছে। আর এটা দেখাও, এটা হচ্ছে তোমার ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে। ব্যাগ আগে ছিল এরকম, তারপর এখানে এরকম বৃদ্ধি পাচ্ছে, মানে ইউ ছিল আগে, তারপর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমার ত্বরণ করছে আর কি। ঠিক আছে, সমান ভাগে ব্যাগ বৃদ্ধি পাইছে। আর এস এর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, এস এর ক্ষেত্রে হচ্ছে তোমার আহ এটা সমানভাবে হচ্ছে না, অর্থাৎ 0তম সেকেন্ডে দেখবা, 0 থেকে 1তম সেকেন্ডে কিছু আহ মানে কিছু ত্বরণ সরণ হয়েছে, 2 সেকেন্ডে তার থেকে অনেক বেশি সরণ হয়েছে, 3 সেকেন্ডে তার থেকে বেশি সরণ হয়েছে, এই জন্য গ্রাফটা এরকম হয়েছে আর কি। যদি আমরা চিন্তা করি, মনে করো কার্ভের কথা চিন্তা করি, মনে করি এটা না এখানে। ঠিক আছে, মনে করো 1তম সেকেন্ডে হচ্ছে এইটুক ডিস্টেন্স অতিক্রম করছে, কিন্তু 2তম সেকেন্ডে ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে গেছে, 3তম সেকেন্ডে ডিস্টেন্স আরো বেশি হয়ে গেছে। তো এরকম যদি আমরা জিনিসগুলো মিলাই, জিনিসটা কার্ভে এরকম হয়ে যায় আর কি, তখন এটা সমান আসে না। বোঝা গেছে? লিওন কে আসো, শুনতেছি না তোমারে। বুঝছো কিনা বলো, নাহলে আবার ব্যাখ্যা করবো। জি ভাইয়া ব্যাখ্যা করবো আবার? ঠিক আছে ভাইয়া, বুঝছি। আচ্ছা ঠিক আছে। তারপরে যে অসম ত্বরণ, ত্বরণের ক্ষেত্রে হচ্ছে তোমার এটার ক্ষেত্রে একটা মজার জিনিস আছে, যে ভি এবং টি। এটা হচ্ছে মনে করো প্রথমে হচ্ছে তোমার বাড়ছে, তারপর সমান ছিল, তারপর আবার কমে গেছে আর কি ব্যাগটা সময়ের সাথে সাথে। কিন্তু আমরা যদি এটা দূরত্ব বের করতে চাই, এটা যদি আমরা এরিয়াটা বের করি, এরিয়াটা বের করলে আমাদের এটা হচ্ছে ডিসটেন্স হয়ে যায় আর কি। ঠিক আছে। তো ম্যাথ করার সময় দেখবা এরিয়া বের করে ম্যাথটা করলে অনেক সহজ হয়ে যাচ্ছে, মানে টিপিক্যাল ম্যাথ থেকে আর কি, মানে ফর্মুলা বসে বসে ম্যাথ করা থেকে এরিয়া বের করলে আমাদের জিনিসটা সহজ হয়ে যায় আর কি, ম্যাথ করার সময় আমরা জিনিসটা বুঝবো। তো এগুলাই, এগুলা হচ্ছে বলছে যে এই বস্তুর ঢাল থেকে আর কি আমরা কি পাই, ত্বরণ পাই। যেমন এস টি, সরি ভিটি যে ঢালটা আছে, আমরা ভি ইকুয়াল টু এ ইকুয়াল টু কি জানি, ভি বাই টি না? তাহলে এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এটা আমরা জানি। তো যদি ঢালটা বের করতে পারি, তাহলে আমরা ত্বরণটা পাই আর কি। এগুলো ম্যাথ করার মাধ্যমে এই জিনিসগুলো বুঝবা, এখন বুঝবা না। তো এটা বললাম যে আমরা হচ্ছে এরিয়া সরণের ক্ষেত্রে যদি আমরা এরিয়াটা বের করি, মানে এই যে এরিয়া, এবার এটা এরিয়া যদি বের করি, তাহলে আমরা কি পাই, ডিস্টেন্স পাই। এখানে এগুলাই বলছে আর কি। তো এগুলা হচ্ছে যখন ম্যাথ করবো তখন আমরা তোমরা জিনিসগুলো বুঝবা। তো নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ দেখবো, ম্যাথ করার পরে না হয় আমরা এই ডেরিভেশন গুলো দেখবো আর কি, যখন রাফি থাকবে। ঠিক আছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে নেক্সট ক্লাসের আগে এটার আহ পুরাপুরি থিওরিটা একটু নিজে নিজে দেখা, এটা হচ্ছে কাজ। আর হচ্ছে আহ, তোমার এটার যে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। বুঝছো? ঠিক আছে ভাইয়া। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।